তার মানে কি? তার মানে হলো দেবতারাও এই দুর্লভ মানব জনম চায়, আর আমরা মানুষেরা কি করি? কিং কর্তব্য বিমূঢ় হয়ে 85 বছর বয়স হয়েছে, রাস্তার পাশে বসে তাস খেলি। ইয়াং ছেলে বলে রাসের কালেকশন করে বেড়ায়, আর বুড়ো কয়টা কয় ওই একদল যাচ্ছে, দেখ যাচ্ছে, হ্যাঁ নে 29 না কি সাদা কয়, ওই খেলে বসে বসে। এই জন্য বলছি, যারা এই সাধু সংস্কার করে, সাধুর সঙ্গ করে, একজন হরিভক্তা মা না হলে একজন হরিভক্ত সন্তান জন্মায় না। রবি ঠাকুর বলেছিলেন, আমি আবার আসবো এই পুণ্যভূমি ভারতে, তবে কেমন জননী হলে জানো? বলেছিল, কেমন জননী হলে আপনি আসবেন? বলল, যদি একজন কৃষ্ণ ভক্তা হরিভক্তা মা পাই, আর যদি কোনো সতীসাধ্যী রমণী পাই, অন্তরে আসে ভাবো আমি আবার সোনার জন্মভূমি ভারতে এসে এই ভারত মাতার চরণ পূজা করব। এই জন্য বলছি, হরিভক্তা কৃষ্ণ ভক্তা না হলে পরে হবে না। আপনারা, আমার কিছু দেওয়ার মতো নেই, আমি এখানে এসেছি টাকার বিনিময়ে, টাকা না দিলে আমার সংসার চলবে না। আমার দলের শিল্পীগুলো ওরাও সবাই গরিব মানুষ, এই গান গেয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করতে হয়। আমার আশীর্বাদে কাজ হবে কিনা আমি জানি না, তার কারণ আমি করছি অর্থের দাসত্ব। কিন্তু শাস্ত্রে ভগবান বললেন, আমা হইতে নাম বড়, নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের পদরস আরু বড়। আজকে আপনারা যত লোক এসেছে, আপনাদের চরণ ধুলিতে এই ধামটা হয়েছে ব্রজধাম মহাতীর্থ। আপনারা এই কমিটির ইয়াং জেনারেশন যারা, এদেরকে আশীর্বাদ করবেন, ওরা যেন প্রতি বছর আপনাদের এই চরণ বঞ্চিত না হয়, ওরা যেন এইভাবে ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে প্রতি বছর যেন এইভাবে সাধুর আনন্দ মেলা করে প্রেমানন্দে এই ব্রজের ধোলায় ওরা যেন গোড়া করে দিতে পারে। দীনবন্ধু যেন ওদের চলার পথের সহায়ক হয়। আমি গান লিখলাম, দীনবন্ধু জীবনে তো তোমার সাধন ভজন পূজন করি নাই, যদি আমার এই দেহটাকে নৈবেদ্য করে তোমার সেবায় লাগাই, তাহলে কি তোমার করুণা পাবো? তাই আমার গানও, দেহকে নৈবেদ্য করে আমি লাগাবো তোমার সেবায়, তব জয় জানো প্রভু গাহি যেন রসনায়। শেষে আমি কলি দিলাম, আমি কি লিখলাম? আমার এ দেহের প্রভু হবে যেদিন অবসান, তোমার নাম লয়ে পরাণ পাখি ছাড়ে জন দেহ। দীনবন্ধুর কাছে বললাম, এ দীনবন্ধু, আমার এই পরাণ পাখি এই খাঁচা ছেড়ে যেদিন ফাঁকি দিয়ে চলে যাবে, সেদিন তো আমি কিছু চাই না তোমার কাছে, যেন তোমার হরিনাম কৃষ্ণ নাম রসনায় নিয়ে আমি প্রেমানন্দে দেশের মানুষ আমি যেন দেশে যেতে পারি। তাই আমার গান, আমার দেহের প্রভু হবে যেদিন অবসান, নাম লয়ে পরাণ পাখি সারে যেন দেহ।
আমারে দেহের প্রভু হবে যেদিন অবসান নাম লয়ে পরাণ পাখি ছাড়ে যেন দেহখান যেদিন সুরাজ বলে হেমর প্রিয় তুমি ভবপারের কান্ডারি হইও সুরজ বল হে প্রিয় ভগবানের কান্ডারি হইও সুরাজ বলে হেমর প্রিয় তুমি পারের কান্ডারি হইও স্বজন পাশে জায়গা দিও প্রভু এই তো বাসনা মনে করি ও দয়া তোমার সাধনা মনে করি ও দয়া তোমার সাধনা অনন্ত হে বিশ্বতরী তোমার কার্যের বাহাদুরি সবই তোমার জারি জুড়ি তুমি সবের মূল তুমি অনাদি অনন্ত প্রভু নিত্যে তুমি অনিত্য বিভু ভাঙো প্রভু এই অধমের সকল মনের ভুল আমি বিশ্ব মাঝে যাই হেরি দেখি তুমি পুরুষ তুমি নারী তোমার ওই চরণ তরি আমার অন্তিমের বকুল আজিকার মহতী আসরে এ কাব্য বা আসরে আছেন যত নারী আর নরী সকলের পদনখরে আমি সর্বগ্রে ভক্তির প্রণাম করি দান জানি ভক্তাধীন ভগবান ভক্তের ভিতরে সেই অনন্তের শক্তি বিরাজমান তাই ভক্তকে করে প্রাধান্য দান ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম করি দান বন্দনার ভাব করে কান্ত অদ্য কবির যে বিষয় বৃত্তান্ত আপনারাও জ্ঞানীবন্ত শ্রবণ করবেন করেছেন তাই আমার বিপক্ষীয় বক্তা যিনি রানাকুম্ভ নাম ধরে তিনি আমাকে করেছে ভক্তা মীরাবাই রানাকুম্ভ করেছিল অতি দম্ভ জীবনে বিবাহ করবে না কদাচন এই রানাকুম্ভ মহারাজা মহাতেজা প্রজাগণের দিতে সাজা সর্বদা ব্যস্ত রয় অন্তরে করে বিবেচনা জীবনে কখনো বিবাহ করতে যাব আমার সঙ্গে যাবে তোমরা যত আছো সুধীজন মাত্র মিত্র সঙ্গে করে মৃগয়া করবার তরে নিজের রাজ্যটাকে ছেড়ে দিয়ে অন্য রাজ্যে যায় অন্য রাজ্যে যখন গেল হঠাৎ করে একটা ফুল বাগিচা দেখতে পেল ওই ফুল বাগিচার ভিতরে নারী কণ্ঠে গুনগুন স্বরে কে যেন গান গায় ওই গান করে শ্রবণ রানাকুম্ভের হলো মন উচাটন এত সুন্দর নারী গলা যার গলা এত সুন্দর হয় না জানি সে কেমন সুন্দর আমি তাকে দেখিতে অভিপ্রায় এইবার কি করলো ওই ফুল বাগিচার ভিতরে যখন নজর গেল ফুল বাগিচার ভিতরে আমাকে দেখতে পেল আমাকে করে দর্শন কামনাই হলো মন উচাটন ডাক দিয়ে বলে আমার সদন শোনো নারী আমার কথা লও তোমার কি বা নাম কোথা ধাম তোমার পরিচয় একটু আমাকে দাও আমি বললাম আমার নাম ভক্তা মীরাবাই মনের কথা তোমাকে জানাই এইখানে রতন সিংহ মম পিতা যখন বললাম রতন সিংহ মম পিতা রানাকুম্ভ বলল আমার বিশেষ বারতা অন্তরে মোরা সে ভাবো তোমাকে আমি আমার ঘরের বধূ করে নিয়ে যাব তোমার পিতার কাছে বলো গিয়ে এই কথা মীরাবাই কয় আমার জীবনে বিয়ে করার ইচ্ছা নাই তোমার যদি এত গরজ থাকে মশাই তুমি আমার কথা লবে তোমার গরজে যাইয়ে তুমি তোমার পিতা আমার পিতার কাছে কবে অবশেষে এই রানাকুম্ভ দম্ভ করে আমার পিতা রতন সিংহের কাছে গেল ডাক দিয়ে বলল শোনো আমি হলাম রাজা ধীরাজ খুলে বলি সবার সমাজ তুমি আমার কথা লও তোমার যে তনয়া সুন্দরী ভক্তা মীরাবাই তুমি আমার সঙ্গে বিবাহ দাও কিন্তু মীরাবাই অন্তরে করেছে বিবেচনা জীবনে কৃষ্ণ বিনা আর কারুর পূজা করবে না সে তো বিয়ে করতে চায় না রতন সিংহ বলল আমার মেয়ে তো বিয়ে করবে না এই যে রানাকুম্ভ যেটা আইছে এটা ধমক দিল আমার পিতারে শোনো আমি হলাম রাজা ধীরাজ আর তুমি আমার অধীনস্থ রাজা
যদি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে না দাও তোমাকে দেব কঠিন সাজা। অন্তরে মোর আসে ভাবো মাইয়েকে আমার কাছে না দিলে আমার কারাগারে তোমাকে ফেলাইয়ে শাস্তি দেব। দেখেন কত বড় হাড়ে বজ্জাত। কুলে বলি সবার সাক্ষাৎ, খুলে বলি সবার সাক্ষাৎ। থাক বাবা, আচ্ছা আপনারা আমার কথা শোনেন। কুলে বলি সবার সাক্ষাৎ, কথা বলো না। থাক থাক, খুলে বলি সবার সাক্ষাৎ। জোরপূর্বক এই রতন সিংহ আমার পিতাকে ভয় দেখাইয়ে সবার মাঝে যাই কইয়ে এই রানা কুম্ভ আমাকে বিবাহ করল। আমার কথাগুলো বুঝতে পারছেন ভালো? আমার কথা কি বোঝা যায় না? আমি আরো পাতলা পাতলা করে কব। তাহলে আমাকে বিবাহ করে ঘরে নিয়ে গেল। কথাগুলো মন দিয়ে শুনবেন। ডাক দিয়ে এই রতন সিংহের মাতা অর্থাৎ আমার শাশুড়ি মাতা আমাকে কহিল, আমা মীরাবাই, মনের কথা তোমাকে জানাই। আমার এই যে কুলদেবী মা কালিকা, যিনি হলেন বিশ্বপালিকা, ওমা তুমি আমার কথা লও, আমার এই মায়ের পায়ে তুমি একটা ভক্তির প্রণাম দাও। আমি অন্তরে করলাম বিবেচনা, মায়ের পায়ে যখন প্রণাম দিতে বলেছে না দিলে তো হয় না। আমি মায়ের পায়ে যখন, কালীর পায়ে যখন প্রণাম করতে গেলাম, দান একটা রক্ত মাখা জবা তখন করলাম দর্শন। আমি ডাক দিয়ে বললাম, এই রানা কুম্ভের সদন স্বামী, তুমি তো আমার কাছে অতি দামি, তোমার কাছে জানিতে আকিঞ্চন এই রক্ত মাখা জবা তোমার মন্দিরে কি কারণ? তুমি আমার কথা লও, এই জবার মাঝে কেন রক্ত আসে খুলে বলো আমার কাছে, এর একটু জবাব দিয়ে বুঝাও। হ্যাঁ, এই রানা কুম্ভ কয় কেন তুমি জানো না? আমি বললাম না। বলছে শোনো, আমার এই যে মা কালী, তোমারে খুলে বলি, মায়ের দুয়ারে আমরা দেই পাঠা বলি। পাঠা মানে বোঝেন তো, মানে ছাগল বলি। এই ছাগল বলি দিয়ে রক্ত উৎসর্গ করি মায়ের রাঙা পায়। আমি তৎক্ষণাৎ দাঁড়াইয়া গেলাম সেথায়। যখন শুনলাম মায়ের পায়ে দেয় পাঠা বলি, আমি আর ভক্তিতে মায়ের পায়ে দিলাম না অঞ্জলি, অর্থাৎ আর প্রণাম করলাম না। এইখান থেকে রানা কুম্ভ করিয়া অতিদম্ভ প্রশ্ন করেছে, দান মায়ের পায়ে তুমি প্রণাম দিলে না কেন? এই তো প্রথম প্রশ্ন। শোনো, তোমার কাছে করি বর্ণনা, মায়ের পায়ে আমি প্রণাম দিতে গিয়েছিলাম, কিন্তু তোমাকে কয় রাম পাঠার জন্য আমি আর মায়ের পায়ে প্রণাম দিতে পারলাম না। মায়ের পায়ে প্রণাম দিতে পারলাম না কেন? আমার কাছে বলুন দেখি, এই মা যিনি আদ্যা শক্তি মহামায়া, তিনি হলেন বিশ্বপালিকা, জগৎকালিকা। আমার কাছে বলুন দেখি, মা হয়ে কখনো সন্তানের রক্ত খায় নাকি? মা কখনো সন্তানের রক্ত খায়? শাস্ত্রে কি বলছে? ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণু সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ। যে দেবী মাতৃরূপে সর্বজীবের ভিতরে বিরাজমান, তাকে করি প্রণাম দান। আবার কি বলছে? ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বর্ণস্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। তারপরে কি বলছে? শরণাগত দিনার্থায় পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে। আমার কাছে বলুন দেখি, সর্বজীবের ভিতরে যে মা বিরাজমানিতা, খুলে বলি বিশেষ বারতা, মা যদি সর্বজীবের ভিতরে রয়, তাহলে সেই মা কি করে পাঠার রক্ত খায়? আচ্ছা, মা সর্বজীবের ভিতরে আসে, তাহলে কালী আমারও মা, একটা পাঠা ছাগলের তো মা নাকি? মা হয় তো নাকি অন্য কিছু হয়? আমার ঠাকুরদা গিয়ে মা কালীরে প্রণাম দেয়, ওমা মা আমার প্রণাম নাও। আমার বাবা গিয়েও একইভাবে প্রণাম দেয়, ওমা কালী আমার প্রণাম নেও। আমিও যাইয়ে কব নাকি, আমার বাবা ঠাকুরদা মা বলে প্রণাম করেছে, আমার বাবা মা বলে প্রণাম করেছে, আমি যাইয়ে কব নাই, ও ঠাম্মা কালী আমার প্রণাম নেও? কব নাকি? না, উনি জগতে সবার মা। যদি এই বিশ্ব জগতে মা হয়, তাহলে তিনি একটা মা, তিনি যে মা জননী, তিনি একটা পাঠারও মা। এই বিশ্ব বসুধা তিনি একটা পাঠা ছাগলেরও মা। শরণাগত দিনার্থায় পরিত্রাণায় পরায়ণে সর্বস্বার্থে হরে দেবী নারায়ণী নমস্তুতে।
দেখেছেন কায়দাটা কোথায়? তাহলে তিনি যদি সকল জীবের মা হয়, একটা পাঠারও মা বিশ্ব বসুধায়, তিনি সকল জীবের মা। আর আমার কাছে বলুন দেখেই, মা হয়ে কোনোদিন কোনো সন্তানের রক্ত খায় নাকি? মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই মায়ের মতো আপন জনার এই জগতে নাই। মা শব্দাং রসনাজ্ঞে ও তদাংশ রসনাৎ প্রিয়ে। মা ছোট্ট একটা শব্দ না? মা ছোট্ট একটা শব্দ তো। আপনারা কি বলেন? মা ছোট্ট একটা শব্দ না? এর ভিতরে ব্রহ্মাণ্ডের শক্তি আছে না? মা কথার এমন গুণ, জোকে যেমন দিলে নুন জোক মরে যায়, তেমনি কোনো নারীর মনে কামনা বাসনা জাগলে পরে দেখবেন কোনো পতিতা, খাস বাংলায় যাকে বেশ্যা বলা হয়, সেই বেশ্যাকেও যদি কেউ মা বলে ডাক দেয়, মনে করেন কেউ ইচ্ছা হয়েছে বেশ্যার কাছে যাবে, কিন্তু যখন বেশ্যার কাছে গেল, বেশ্যার বয়সটা খানিকটা নিজের মায়ের মতো, ও মনে মনে ভাবছে ইনি আমার তো মায়ের মতো, আমি কি করি এর কাছে যাই, ওই বেশ্যাকে মা বলে ডাক দিল। একটা নুনকে, একটা জোককে আপনি সারাদিন পিটাবেন, দেখবেন জোক মরবে না। মরে? জোকরে পিটালি মরবে না, কিন্তু জোকের উপরে এক ফোঁটা নুন দিলে কি হয়? জোকের উপরে দিলে নুন, জোক তখন হয় খুন, মানে জোক মরে যায়। তেমনি কোনো পতিতা অর্থাৎ বেশ্যাকে মা বলে ডাক দিলে তার কাম কামনা চলে গিয়ে মাতৃত্বের হয় উদয়। আমার কাছে বলুন দেখি, এই মা শব্দের ওপরে বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কোনো এত বড় রসালোক্ত শব্দ আর জগতে আছে নাকি? অন্তরে করো বিবেচনা, তেমনি মা হয়ে জগতে পাঠার রক্ত খায় না। পূজা আছে 3 প্রকার, খুলে বলি সবার ভেতর: রাজসিক, তামসিক, সাত্ত্বিক। সাত্ত্বিক ভেদে কারা পূজা দেয়? অন্তরে করেন বিবেচনা, মাতৃ পূজা না হলে বলে বাবা কৃষ্ণ পূজা হয় না। বোঝা যাচ্ছে আমার কথা? কুণ্ডলিনী রূপে চতুর্দল মূলাধারে জীবাত্মাকে বন্ধী করে কুণ্ডলিনী রূপে মা প্রত্যেকটা মানব দেহে নিত্য বর্তমান, প্রত্যেকটা জীবের দেহে মা আছে। আমাদের এই যে ষটচক্র না, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহুত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, তাই আমাদের এই চতুর্দল মূলাধারে মা আছে। মা জাগৃত না হলে পরে কৃষ্ণ পূজা হয় না। খুলে বলি সবার ঠাই, কিন্তু সেই পূজায় পাঠা বলি নাই। বলছে ভাসিয়া 2 নয়ন জলে, কেউ যদি ভক্তির অশ্রু দেয় মায়ের চরণ তলে, তবেই মায়ের পূজা হয়। এই জন্য আপনারা দেখবেন রুদ্রচণ্ডীতে আছে, কি বললেন? শিব ঠাকুর মা কালীকে বললেন, এই কালী, তোর কাছে খুলে বলি, আমার কাছে বল দেখি, তুই পাঠা বলি খাস নাকি? কালী করিল বর্ণনা, শিব ঠাকুর তুমি জানো না আমি জীবনে পাঠা বলি খাই না। শাক মহিষ দিস না বলি, বলি দে তোর রিপুগুলি। বোঝা যাচ্ছে আমার কথা? ঠাকুর বাবা পাগলা বললেন, শাক মহিষ দিস না বলি, বলি দে তোর রিপুগুলি। শাকে বলি দিতে হয়। সেই শাকটা কি? বাইরে যেমন পাঠা আছে না, আমার দেহের ভিতরে 6 পাঠা আছে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই কাম ক্রোধ যখন গুতগতি করবে, দেখবেন খালি আকাম করতে ইচ্ছে হবে, দেখবেন তখন খালি আকাম করে বেড়ায়। তাহলে এই দেহের ভিতরে ষড়রিপু, এরা হলো পাঠা। এই ষড়রিপু কর্তন করে যদি কেউ দিতে পারে মায়ের পদনখরে, খুলে বলি ধর্মসভার গায়, মা তখন দরজা খুলে দেয়। বসে শোনেন নারী নরে, খুলে বলি সভা পরে, তখন এই রাধাকুণ্ড শ্যামকুণ্ড ভেদ করে দিদালর পরপরে, সহস্রার্ধে আমার প্রাণ গোবিন্দ রয়, মানস খঞ্জরে মানুষ আয় নাই, তখন চিদানন্দে এই দেহের মাঝে রাধা কৃষ্ণের নিত্য পূজা হয়। পাঠা বলি দেয় কারা? শোনেন একেবারে খাস বাংলায় কব খাস বাংলায়, হ্যাঁ বলছে, ক্রেতা বিক্রেতা চ ধারক ঘাতকস্যৈব দাতা হোতা সর হোতা নরপোতা। পাঠা কোনটা জানেন? ক্রেতা বিক্রেতা চ মানে যে কেনে আর যে বিক্রি করে, এই হলো 2 পাঠা। একেবারে চাষা ছোলা কথা। পাঠা কোনটা বুঝতে পারছেন? বলছে ক্রেতা বিক্রেতা স মানে যে কেনে আর যে বেচে, ওই 2 পাঠা। তারপরে কি বলছে? ধারক ঘাতকস্যৈব। ধারক মানে কি? দেখবেন পাঠার ঠ্যাং ধরিয়ে রাখে না, ধরিয়ে রাখে, ওই আরেক পাঠা। আর ঘাতকস্যৈব মানে যেটা হত্যা
করে, ওই আরেক রাম পাঠা। তাহলে কয়টা হলো? 4 পাঠা হয়েছে। ক্রেতা বিক্রেতা চ ধারক ঘাতকৈশৈব দাতা হোতা সরহোতা নরপোতা। দাতা হোতা মানে কি? যে দান করে, আর হোতা মানে যে হোম করে, মানে পুরোহিত। যে দান করে সেই এক পাঠা, আর গলায় পইতে দিয়ে ওই পাঠারে উৎসর্গ করে ওই আর এক চৈতে পাঠা। আর সাসা সোলা কথা। এই 6 পাঠাই এক পাঠা ধরিয়ে দেয় বলি। খুলে বলি সবার তলে যদি পাঠা বলি দিতে হয়, আগে দেবেন এই 6 পাঠারে ধরিয়ে বলি, তারপরে দেবেন মায়ের পায়ে পাঠা বলি। খুলে বলি ধর্ম সবার গায়ে, এই জন্য মায়ের পূজায় পাঠা বলি নাই মহাশয়। আমার কথা বোঝা যাচ্ছে? আমি একটু তত্ত্ব আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু আসরখানা বেশ খানিকটা উদ্গ্রীবার মেলা যাওয়া যাচ্ছে, এই জন্য সংক্ষেপে সংক্ষেপে বলছি। আপনারা যদি সময় দেন তাইলে আমি বৃহৎ আকারে গানের ভিতরে জবাব দেব। তাইলে অন্তরে আসে ভাবো এইবার আমি গান গাবো, গানের সুরে সুরে আরও জবাব দেব। তাহলে বসে শোনেন সদি ছয়, এই 6টা পাঠা হয়। বসে শোনেন নারী নরে এই পাঠা বলি মা খায় না সরাসরে। তুমি পাঠা বলি দিয়েছো মায়ের ধারে, তাই তোমার কাছে করি বর্ণনা। যেখানে এই বিশ্বজগতে তামসিকভাবে মায়ের পূজা হয়, সেই পূজা মা খায় না, খায় না, খায় না। সেই পূজা মা চায় না। আর যে পূজায় মাই নাই, সেই পূজায় আমার মায়ের পায়ে অঞ্জলি দিয়ে লাভ কি মশাই? পূজায় অঞ্জলি দিয়ে লাভ কি মশাই? হ্যাঁ? আর এই যে যারা পূজা করে না, শাস্ত্রে কি বলছে জানেন? উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান বাবুত্ব মধ্যমা স্তুতি জব বাহ্য পূজাদি ধমাধম। একটু বাংলায় কব। উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবুত্ব মধ্যমা স্তুতি জপ বাহ্য পূজাদি ধমাধম। দেখবেন একদল আছে খালি জপ করে হরে কৃষ্ণ 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 হরে হরে। এ গরুতে পুঁইশাক খাইয়ে গেল তাড়ারে তাড়ারে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। এ বিটি গেল কোন জায়গা, গরুটা খেদা খেদা, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই বাহ্যিক পূজা করলে হবে না। অজপার ঘরে যদি কেউ হৃদয় মন্দিরে সেই কৃষ্ণ নাম করতে পারে, হরি নাম করতে পারে, তবেই সেই পূজা এই বিশ্বজগতায়। উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান, উত্তম ব্রহ্ম সদ্ভাব ধ্যান ভাবত্ব মধ্যমা স্তুতি জপ বাহ্য পূজাদি ধমাধম। এই যে বাহ্যিক যারা পূজা করে, পাঠা বলি দেয়। আচ্ছা পাঠা বলি দিলি, পাঠা কাটি তো মায়ের পায়ে দেয় নাকি? আপনারা কি কন দেয় তো? হ্যাঁ, দেখবেন ঠাকুর মশাই ওই যেটা পাঠা কাটে ওইটারে কয় এই ঘেটির থেকে একটু ধরিয়ে ধরিয়ে কাটিস, মানে মাংস একটু বেশি করে রাইস। দেখবেন দেখবেন কবে এইটা হাইসে কথা কলি হাইসে বাড়ে। দেখবেন কয় মায়ের দুয়ারে মুল্লু লাগে চুল্লু মদ। ওরে বাবা, মদ না হলে ঠাকুর মশাই কয় চুল্লুর প্যাকেটটা একটু বড় দেখে আইনিও, বড় দেখে আইনিও। কি কাজ কয় মদ লাগে, মদ। মরিয়া যাই লজ্জার ঠেলায় মদ দেয় কোন জায়গায়? মায়ের পাশে পঞ্চ মহাকার না হলে মায়ের পূজা হয় না। মদ মাংস মুদ্রা মৈথুন। আমি গানের ভিতরে কব, একবারে বললে আপনাদের একটু গানের ভিতরে যদি সুর ধরে ধরে বলি তাইলে অন্তরে আসে ভাবো আমি এইবার গান গাবো। তাহলে বসে শোনেন সুধি সয়। এইভাবে মায়ের পূজা হয় না বিশ্ব বসুধায়। এই জন্য যে পূজায় তামসিকতা আসে, খুলে বলি তোমার কাছে ওই পূজা আমি দিতে পারবো না। বোঝা গেল আমার কথা? শোনো, কথা নেবার একটু বিবেচনা করে কথা কবা। বিবেচনা মানে বোঝেন? আমার বিবেচনা মানে বোঝো? একজনের নাম হচ্ছে জব্বর, গায়ে হইছে দারুণ জ্বর, জব্বর, বুঝলে? মুসলমান সম্প্রদায়ের মানুষ, বাবার জন্য স্কুলে যায় নাই, অশিক্ষিত। বোঝা যাচ্ছে আমার কথা? এখন ও তো ইংরেজি তো বোঝেই না, আর একটু কঠিন বাংলা বললি ওই বাংলার মানে খোঁজ করে পায় না। যদি একটু কঠিন করে বলা হয়, ওই জব্বর আর বাংলার মানে খোঁজ করে পায় না। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারবাবু কি কয়, আমার তো মারাত্মক জ্বর হইছে। ডাক্তার হাত ধরিয়ে দেখে ঠান্ডা জ্বর। ডাক্তার ঠান্ডার জন্য ওষুধ লিখেছে, মনটেক এলসি, এইটা দিনে 2 বার খাবি। গ্যাসের ওষুধ,
প্যান্ডি এইটা দিনে একবার খাবি, অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন এইটা দিনে একবার খাবি, আর এই যে পাইরিজেসিক 650 প্যারাসিটামল এইটা সব সময় খাবি না, এটা একটু বিবেচনা করে খাবি। ও বাড়ি নিয়ে ওষুধ চলে গেছে, দেখে ডাক্তার ওষুধ লেখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। ও মনে মনে কয় শালা বিবেচনা কারে কয়, অশিক্ষিত মানুষ তো, বিবেচনা মানে কি আর বোঝে না। ওর এক চাচা ছিল এলাকার বলদা মাতুব্বর, আছে না 2-1 গ্রামে বলদা মাতুব্বর, দেখবেন গাড়ুও মার্কা বুড়ো, কোনো কিছু বোঝে না, অথচ এমন ভাব করে যে ওই বুড়ো সবটা বোঝে আর গ্রামের কেউ কিচ্ছু বোঝে না। দেখবেন 2-1 মার আছে না বুড়ো, চার দোকানে বসে চাটাম ঝাড়বে, মানে উনি মাতুব্বর সেটা একটু প্রকাশ করে আর কি। এখন ওই ওর চাচার নাম হচ্ছে হেকমাতুল্লাহ হেবাদুল্লাহ খা। ওই খাপ ধারে গেছে, যাইয়ে কয় চাচা, কয় কি, কয় কথা কই হাসা, এই যে ডাক্তার ওষুধ লিখছে, ঠান্ডার ওষুধ 2 বার, গ্যাসের ওষুধ 1 বার, অ্যান্টিবায়োটিক 1 বার, আর এই যে প্যারাসিটামল বিবেচনা করে খাতি কইছে। চাচা বিবেচনা মানে কি? ও চাচা কয় সহজ ব্যাপার, বুঝলি না? কয় না বুঝলাম না। কয় শোন, বিবি মানে কি? বিবি মানে কি? এই দাও আমার ওই বাবা ঠেক পাইছে। কয় কেন বউ? কয় কেন চাচা, বিবি মানে বউ? কয় তালি সোনা মানে কি? সোনা মানে কি? আমার এই মাঠে আর পাইছে। কয় কেন চাচা, সোনা মানে মুত? কয় এইবার হয়েছে জুত। বিবি সোনা মানে তোর বউয়ের মুত গিলাসে করে ধরিয়ে ওই প্যারাসিটামলের সাথে খাইয়ে ফেলাতে কইছে। কয় চাচা সকালবেলায় কবা না 7-8 গ্লাস ধরিয়ে রাখতাম, জম্মের খাওয়া কাটাম। তা স্মরণ ধরে করি মানা, তুমি যেন ওইভাবে বিবেচনা করিয়ে না। বোঝা গেল আমার কথা? তামসিক পূজা হয় তোমার মন্দিরের গায়ে, তাই প্রণাম দিলাম না মায়ের রাঙা পায়। যাক, এইবার অন্তরে আসে ভাবো, গান গাবো, গানের সুরে সুরে আরো আরেকটা প্রশ্ন আছে, আমি তার জবাব দেব। আপনারা বসে থাকবেন, এখনো গান অনেক সময় হবে, আমি জবাব দেব, ও পুনরায় আবার আর্গুমেন্টে আসবে, তারপর আমি আবার আসব। আর যদি আপনারা একান্তই চলে যান, আমরাও যাই সকাল সকাল শুয়ে পড়ব। নাও, আমি কেমনে করিব দয়াল তোমার সাধনা, তোমার চরণে অঞ্জলি দিতে, চরণে অঞ্জলি দিতে কেন মন মাঝে না? কথা বলো না, হারমোনিয়ামটা তোলো। তোমার মূরতি আমি হৃদয়ে আঁকিব, প্রেম পুষ্প দিয়ে পূজার মালা যে গাঁথিব। আমি ভাসিয়া নয়ন জলে, আমি পূজা দেব চরণ যুগলে। ভাসিয়া নয়ন আমি পূজা দেব চরণ যুগলে। কবু যেন তোমায় ভুলে
বলছে তুমি মায়ের পায়ে পূজা দিলে না কেন? প্রণাম দিতে বললাম, মায়ের পায়ে কেন তিনি দিলে না জানতে অভিপ্রায়। রানা কুম্ভ, কোন শাস্ত্রে কোন জায়গায় লেখা দেখাতে পারবে যে কালী ভজিতে জগতে আইল? এই যে বাবা সামনে মাথায়, এই যে সামনে যারা বসেছেন, এই বাচ্চাটা কার? ও বাবা, এই নাতি নাতনি এগুলো কার, তোমার নাকি? উনি তো শোনেই না, উনি কয় সরকার কইয়ে যাচ্ছে, কইয়ে যাক, আর আমি আমার কাজ চালাইয়ে যাচ্ছি। এই বাচ্চাগুলোকে দিয়ে সরে যান, সাইড হয়ে যান বাবা, ওদেরকে একটু সাইডে রাখুন। আচ্ছা আমা, আপনারা কোন শাস্ত্রে কোন জায়গায় লেখা দেখাতে পারবেন যে কালী পূজিতে জগতে এসেছি? পারবেন না। কিন্তু সমস্ত শাস্ত্রে দেখবেন, শাস্ত্রে লেখা আছে হরি পূজিতে কৃষ্ণ ভজিতে জগতে আইন। জগতে কৃষ্ণ পূজার জন্য আমরা জগতে এসেছি। রানা কুম্ভ, তোমার এই যে ঐশ্বর্যের দম্ভ, এ চিরদিন থাকবে না। যদি তুমি সকল কিছু ফেলে এই ঐশ্বর্যের পূজা ফেলে, যদি এই ঐশ্বর্যের পূজা ফেলে বাসিয়া নয়ন জলে মা মা বলে যদি ভক্তির অশ্রু মায়ের পদে করতে দেন, তবেই তোমায় কৃপা করতে মা, তবেই দেখা পেতে কৃষ্ণ ভগবান। সারা জীবন ঐশ্বর্যের পূজা করেছ, মাধুর্যে কোনোদিন ডুবে দেখো না। আজ মাধুর্যে যেজন ঢুকেছে সেই জন জেনেছে কৃষ্ণ প্রেম রস, কৃষ্ণ প্রেম ধন কেমন হয়। বাবা, একটা বাস্তব কথা আপনারা আগেকার দিনে দেখেছেন, প্রায় বাড়িতে আপনারা জানতেন কবি মানে খালি শাস্ত্র কথা নয়, জাগতিক জগতের সঙ্গে যদি আধ্যাত্মিক কথার মিল না থাকে তাহলে সেটা কবি গান না। আগে প্রায় বাড়িতে দেখা যেত, এই যে আমার বাবারা বয়স হয়ে গেছে, এরা হরিবাসরে এসেছে, ইয়াং ছেলেপুলেও আছে। আগে প্রত্যেকটা মানুষ কৃষ্ণ নাম অন্তে 2 ফোঁটা চোখের জল পড়তো। যেখানে ভাগবত হতো, হরিসভা হতো, দেখবেন সমস্ত কর্ণের ফাঁকে দিনের শেষে মানুষ গিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করত। আর এমন দড়ি আনিয়ে ঠাইয়ে বসান যায় না। কারণ কি? এর মূলে কারণটা কি? কারণটা হলো মূলত এখন আমরা যারা, তারা মানুষ ভালো নয়। আগে যখন গর্ভে মাতৃগর্ভে সন্তান আসতো, দেখবেন মায়েরা বলতো, আমা তোমার গর্ভে সন্তান এসেছে, তুমি ঘরে বসে কৃষ্ণ কথা শ্রবণ করো, গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো। ওই মা ঘরে বসে কৃষ্ণ কথা শ্রবণ করত, গীতা পাঠ করত, ভাগবত পাঠ করত। মায়ের মন যেমন করে তৈরি হতো, জন্মানোর পরে সন্তান ঠিক তেমন হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত হতো। আর এখন দেখবেন যেই গর্ভে একটা সন্তান আসে, শ্বশুর শাশুড়ি কয় বৌমা নড়িয়ে না, নড়িয়ে না, আমার দাদু ভাই আসতেছে, নড়িয়ে না, জায়গায় বসে থাকো। বসে পড়ে কি করবে? টিভি সিরিয়াল ছাড়িয়ে দেবে। আর ওর মধ্যে তো ভালো কিছু নাই, আছে নাকি সিরিয়ালের মধ্যে ভালো কিছু? দেখবেন এক একটা সেমরির 5-6টা করে বিয়া। তারপরে দেখবেন হিন্দি চ্যানেলগুলো ছাড়িয়ে দেখবেন যা পড়িয়ে নাচে ঠাসে কওয়া যায় না। দেখবেন এইখান থেকে এই পর্যন্ত ঢাকা, হাফ ন্যাংটা ড্রেস, হাফ ন্যাংটা। এই বক্সটা বন্ধ হয়ে গেছে, কি হয়েছে? ও ধপ ধপ আওয়াজ আসছে। ঠিক আছে, ঠিক আছে বাবা, ওরা চেষ্টা করুক, আপনারা একটু কষ্ট করুন। গান হওয়ার কথা ছিল ওইখানে, ওই স্টেজে, কিন্তু দাদা ভাই বিপ্লবদা বললেন যে দাদা, কবি গান হলো মাটির গান, মাটিতে হলেই ভালো হয়। অনেক কষ্টে পরে এইটাকে এই সাইডে আনা হয়েছে। যদি একটু অসুবিধা হয় আপনারা একটু মানিয়ে নেন।
বোঝা যাচ্ছে না? আচ্ছা এ ভাই মাইক ম্যান, ওইখান থেকে আপনারা একটু সাইড হয়ে যান। মাইক ম্যান দাদা, এই বক্সটাই বলছি বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আপনি একটু দেখুন তো কি সমস্যা। দাদা রয়েছেন, উনি ঠিক করে দেবেন। উনি বলেছেন দাদা আমি সার্বিকভাবে চেষ্টা করছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। তাহলে কি হতো, আজকাল দেখবেন টিভি সিরিয়ালে ভালো কিছু দেখায় না, দেখবেন এইখান থেকে এই পর্যন্ত ঢাকা, মাঝখানে ফাঁকা, আবার ঢাকা, আবার ফাঁকা, ওরে কয় হাফ ন্যাংটা ড্রেস। ওরে বাবা, ক্যাটরিনা কাইফ রূপবানো না সে কোমর দোলাইয়া, ওরে বাবা যে কি দোলা দোলে, আর এই যে কয়টা আছে এই কয়টা চুল্লু খাইয়ে জন্মে ঝোলা ঝোলে। তারপরে দেখবেন বৌমা ওই বসে বসে ক্যাটরিনা কাইফের ড্যান্স দেখবে। ওই মায়ের মন যেমন তৈরি হবে গর্বের সন্তানটাও ঠিক তেমন করে তৈরি হয়। তারপরে ছেলে জন্মানোর পরে কি কয়, কয় মা, দেখবেন ছেলে মাইয়ে ফুটে বেরোয়, কয় আমার হাতে রিমোট দাও, আমি ঐশ্বরিয়ার ড্যান্স দেখবো। এগুলো হয় কেন? এই মায়ের জন্য, আমাদের জন্য। আজকে যারা ইয়াং জেনারেশন, এই যারা কৃষ্ণ কথা হরি কথার ভেতর দিয়ে এরা এত অনুষ্ঠানের ভিতরে কবি গানটাকে রেখেছে, আধ্যাত্মিক একটা গানকে কেন রেখেছে? এরা বলছে দাদা এই কবি কথার ভেতর দিয়ে মানুষের ঈশ্বরের চেতনা আসে, আমরা সবাই দিন দিন ঈশ্বর বিমুখ হয়ে যাচ্ছি। আপনারা একটু আসরে আলোচনা রাখবেন যেন সমস্ত ভক্ত আবাল বৃদ্ধ বনিতা আমরা যেন সবাই গ্রামে যারা আসি, ইয়াং ছেলেগুলো বলছে, এইটুক ছেলে বলছে আমরা যেন সবাই একসঙ্গে কৃষ্ণ নামের বাদাম তুলে, হরি নামের বাদাম তুলে, আমরা যেন প্রেমানন্দে সবাই মিলে মধুমাখা কৃষ্ণ নাম করতে পারি। একটু গ্রামের লোকের কাছে বলবেন, ওদেরকে বলবেন আমাদের যেন সেইভাবে আমরা আগের পরিবেশের মতো, আগে গুরুজন দেখলে আমরা সম্মান শ্রদ্ধা করতাম, আর এখন গুরুজন দেখলে তাদের প্রতি ভক্তি নাই, শ্রদ্ধা নাই, দিন দিন হারিয়ে যাচ্ছে। এইটা যেন অটুট থাকে। আমা পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণবের আশা। শাস্ত্রে কি বলছে? নিষ্পদ পদচিন্তসী। ছোট শাস্ত্রে কি বলছে? নিষ্পদ পদচিন্তসী, বাক্য চিন্তসী চতুষ্পদ, দৈব মানব চিন্তসী, মানব কিঙ্করীশ্বসী। নিষ্পদ পদচিন্তসী তার মানে কি? যাদের পা নাই, এই বৃক্ষ গুল্মলতা, এরা কিভাবে? হে দীনবন্ধু, আমাদেরকে উদ্ভিদ করে জগতে পাঠিয়েছ, মানুষের মতো দুইখানা চরণ দেও নাই। যদি মানুষের মতো দুইখানা চরণ পেতাম, আমরাও কি প্রেমানন্দে হেঁটে হেঁটে ভক্ত সঙ্গ করতাম। বাক্য চিন্তসী চতুষ্পদ, চার পাকাদের, গরু ছাগল ভেড়া মহিষেদের। দেখেন পশুদের চিন্তা কি? পশু একটা বনের পশু, তার চিন্তা কি? হে দীনবন্ধু, একটা নয়, দুটো নয়, চার চারটা পা দিয়েছো, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি দাও নাই। হারমোনিয়ামটা একটু তোলো, হারমোনিয়ামটা একদম মনিটরে নাই। হারমোনিয়ামটা দাদা একটু তুলুন তো। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি দেখুন। হ্যাঁ ওইটা তোমার ওই কাগজটা তুলে দাও মা। হ্যাঁ ওইটা তুলে দাও। তারা কি বলছে? হে দীনবন্ধু, একটা নয়, দুটো নয়, চার চারটে পা দিয়েছে, কিন্তু মানুষের মতো কথা বলার শক্তি আমাদেরকে দাও না। যদি মানুষের মতো কথা বলতে পারতাম, যেখানে ভক্তরা মধুর সুরে মধুমাখা কৃষ্ণ নাম করে, আমরাও ভক্ত সঙ্গে প্রেম তরঙ্গে নয়ন চলে ভেসে ভেসে